নমস্কার, আলোর খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভাবলাম একটা পুরো কবিতা নিয়ে আলোচনা করি। আমরা এখন সকলেই রয়েছি কবিপক্ষের মধ্যে, আর কয়েকদিন পরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আজ ওনারই লেখা কৃপণ কবিতাটি সম্পূর্ণ আলোচনা করছি। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কৃপণ কবিতাটি আপনারা সকলেই অনায়াসে বলতে পারবেন। আমি লাইন ধরে ধরে বিষয়বস্তু সহ কবিতা বলার টেকনিক দিয়ে বুঝিয়ে বলার এবং বিষয়বস্তু সহ আলোচনা করার চেষ্টা করছি। আপনারা শুনুন এবং আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি দয়া করে পুরোটা দেখবেন। তাহলে শুরু করি। প্রথমেই একটা কথা বলে নিই, যেটা আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি ক্লাসে, যে কবিতার নাম এবং কবির নাম দুটো জিনিস আমরা খুব স্পষ্ট উচ্চারণ করব এবং তার সাথে এগুলো সুন্দরভাবে বলবো, যাতে দর্শক শ্রোতা বন্ধু যারা আমাদের কবিতা শুনছে বা শুনবেন তাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় যে কবিতার নামটা কি বা এটা কার লেখা। তাহলে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। কবিতাটি যখন শুরু হচ্ছে, কবিতাটি আপনারা যখন পড়বেন দেখবেন যে একজন ভিখারি রাস্তায় বেরিয়েছে ভিক্ষে করতে, এবং সে অবাক হচ্ছে দেখে, যেহেতু একটা ভিখারি আমরা সাধারণত কি জানি যে অভাব, অনটন, দারিদ্র, দুর্দশা এগুলোই তার জীবনের সম্বল। তাই সে হঠাৎ যখন রাস্তার মধ্যে বেরিয়ে দেখছে যে একটি স্বর্ণ রথে করে একজন রাজা মহারাজ, একজন রাজাধিরাজ আসছেন, সেটা দেখে যে সে অবাক হচ্ছে, তার গলাতে সেই ভাবটা যেন বজায় থাকে। শুরু হচ্ছে সাধারণ ঘটনার মতো। কিভাবে শুনুন। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। স্বর্ণ রথ শব্দটাতে আমরা জোর দিলাম। আর প্রথমটা আমরা সাধারণভাবেই বললাম যে ভিক্ষে করে ফেরার সময়ের যে গ্রামে গ্রামে সে ফিরছে, গ্রামের পথে পথে, এটা সাধারণ ঘটনার মতোই বললাম, কিন্তু জোর দিলাম স্বর্ণ রথে, এবং গলাতে অবাক হওয়ার একটা ভাব আমরা বজায় রাখার বা তুলে ধরার চেষ্টা করব। তাহলে আরও একবার প্রথম থেকে বলি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। সেই যে মহারাজ, রাজাধিরাজ যে স্বর্ণ রথে আসছে, তাকে দেখে ওই ভিখারির যে অভিব্যক্তি, সেটা হওয়াটাই স্বাভাবিক। সে একেবারে আশ্চর্য হচ্ছে, একেবারে অবাক হয়ে যাচ্ছে। সেই জন্য এই শব্দগুলো যখন বলবো, তার সাজ পোশাক দেখে, তার বেশভূষা দেখে ভিখারি যে অবাক হচ্ছে, সেই অবাক হওয়ার ভাবটা যখন বলবো, গলাটা, শব্দগুলো একটু টেনে টেনে বলবো এবং অবাক হওয়ার ভাবটা বজায় রেখেই বলবো, তাহলে খুব সুন্দর শুনতে লাগবে। তাহলে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বলছে আজকে যে আমি সকালে একটা যে শুভ দিন আমার জন্য। সাধারণত ভিখেরিরা কি করে, বা উনিও সেটাই ভাবছেন, যে প্রত্যেক দিন সকলের দরজায় দরজায় ঘুরতে হয়। কেউ দয়া দাক্ষিণ্য করুণা করে কিছু দেয়, আবার অনেকে তাড়িয়ে দেয়। তাই আজকে যে আমি রাজাকে দেখেছি, সেটার জন্য আজকে আমার শুভ দিন। হয়তো আজকে আমাকে আর দরজায় দরজায় ঘুরতে হবে না, তার বদলে কি করব শুনুন। তাহলে এখানটা খুব সাধারণভাবে, মানে ভিখারির যে অভিব্যক্তি, সেটা সে নিজের মতো করেই বলছে, নিজেই বলছে, এখানে বিশেষ কোনো টেকনিক দেওয়ার দরকার নেই। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। বলছে বাইরে বেরোতে না বেরোতেই যে আমি কার দেখা পেলাম পথে, সেটা আমার জন্য মানে সোনাই সোহাগা, এই বিষয়টা এইভাবে আমরা বলবো। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। বলছে ওই যে রাজাধিরাজ যিনি স্বর্ণ রথে আরোহণ করে আসছেন, তিনি যখন রথে যাবেন আমার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে, তখন তিনি তার রথের মধ্যে যে ধনরত্ন রয়েছে সেগুলো তিনি ছড়াতে ছড়াতে যাবেন, স্বর্ণ সোনা রূপো যা যা রয়েছে। এবং আমি সেই স্বর্ণালঙ্কার বা সেই ধনরত্নগুলো আমার যে ভিক্ষার যে ঝুলি সেখানে থরে থরে ভারে ভারে কুড়িয়ে নেব, তাহলেই আমার সমস্ত অভাব দূর হবে। এই লাইনগুলো বেশ উচ্ছ্বাসের সাথে বলবো, বেশ আনন্দের সাথে বলবো। নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার পানে চেয়ে তুমি নামলে তুমি হেসে। বলছে যে রথটা হঠাৎ করেই আমার কাছে এসে থেমে গেল এবং আমার মুখপানে চেয়ে তুমি হাসলে। কেন বলো তো? কেন এই লাইনটা বলছে দেখুন। বলছে মানে ভিখেরির অবাক হওয়ার পালা। ভিখেরি অবাক হচ্ছে যে সে তো রাজা, সে তো স্বর্ণলঙ্কার ছড়াতে ছড়াতে পেরিয়ে যাবে আমাকে, আমি ভিখেরি, আমাকে কেন গুরুত্ব দেবে, আমি একজন তুচ্ছ ভিখেরি। কিন্তু হঠাৎ করে সেই রাজা আমার কাছে এসেই তার রথ থামালো এবং রথ থেকে নামছে আমার দিকে আমার মুখপানে হেসে, মানে আমার মুখের দিকে হাসছে। এটাতে অবাক করার ভঙ্গিতে বলবো, হঠাৎ সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। বলছে সেই যে রাজা, সেই রাজার যে মুখের প্রসন্নতা, মুখের যে শান্ত ভাব, সেটা দেখে আমি ভিখিরি, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা ঘুচে গেল, সমস্ত কিছু নিবারণ হয়ে গেল রাজার মুখটা দেখে। হেন কালী কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এটাতে ভিখিরি আরো বেশি অবাক হচ্ছে। এখানটা পুরো অবাক হওয়ার ভঙ্গিতে, যে ভিখিরি এটা প্রত্যাশাই করেনি। হঠাৎ করে সে নামলো এবং ভিখিরির মুখের দিকে তাকিয়ে হাসলো রাজা, তারপর আবার তার কাছে হাত বাড়িয়ে কিছু চাইছে। এটাতে ভিখিরি সব থেকে বেশি অবাক হচ্ছে। কি বলছে? হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। এইখানটা লক্ষ্য করুন, এই যে দুটো লাইন কবিতার খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ মোড় বলা যেতে পারে। মরি একই কথা রাজাধিরাজ, যখন এই লাইনটা বলছি গলাটা একটা জোর আনছি এবং একটা মানে রাগ, যে রাগ এবং অবাক হওয়া। মানে আমি ভিখিরি, আমার কাছে রাজার আবার কি চাওয়ার থাকতে পারে? সে তো রাজা, তার কিসেরই বা অভাব? তার বৈভব ঐশ্বর্য সব কিছুর ওপরে তিনি, আর আমি ভিখিরি, সহায় সম্বলহীন নগণ্য তুচ্ছ একটা ভিখিরি। তাহলে আমার কাছে তার কি চাওয়ার থাকতে পারে? তাই রেগে গিয়ে আমি বলছি এই লাইনটা। তবে এই রাগ কিন্তু শাস্তি দেওয়ার রাগ নয়, যে আমি রাজাকে শাস্তি দেবো বা রাজার উপরে আমি রাগ করছি, এমনটা নয়। মানে এটা আমার অভিমানের রাগ, এটা আমার কষ্টের রাগ, যে রাজা আমি ছোট, আমাকে আরও ছোট করছে, এই রাগ। তারপরেই গলাটাকে নিচু করে, মানে গলার যে ওঠানামার কাজ এখানে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন গলাটাকে নামিয়ে নিচ্ছি এবং পরের লাইনগুলো বলছি। তাহলে আবার কি বলছি শুনুন আবার। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। তাহলে এখানটা কি বলছে, যে তোমার কি অভাব আছে? তুমি তো রাজা, আমি যেটা আগে বললাম, তোমার কি অভাব আছে এই ভিখারি ভিক্ষুকের কাছে? এটা কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা করা হচ্ছে, কৌতূহল বশত তুমি আমার সাথে মজা করছো, আমার সাথে প্রবঞ্চনা করছো, আমাকে ঠকাচ্ছ। তা সত্ত্বেও আমিও, মানে এখানে ভিখিরিও রাজার সাথে
কৌতূহল করছে কিভাবে না, যেহেতু তুমি আমার কাছে কিছু চাইছো, তাই আমি তো আর অধর্ম করতে পারি না, ভিখিরি হলেও তার নিজস্ব ধর্ম রয়েছে, তাই সে তার ধর্ম পালন করছে। তার যা আছে সে তার ওই ঝুলি থেকে একটা ছোট্ট কণা, ছোট চালের বা দানা, যে কোনো একটা দানা ভিখিরির হাতে তুলে দিচ্ছে। পরে কি হচ্ছে দেখুন। হ্যাঁ, এরপর আমরা কবিতার একেবারে শেষ পর্যায়ে এসেছি, আর কটা মাত্র লাইন শিখে নিন। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনি সেভ করে রাখুন, আপনি শেয়ার করুন সকলকে, খুবই কাজের ভিডিও। শেষ অংশটা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। তাহলে এখানে একেবারে ভিখিরির যে অবাক হচ্ছে, প্রথম থেকেই সে অবাক হচ্ছে, সেই অবাক হওয়ার একেবারে চরম পর্যায়ে এসে পৌঁছচ্ছে, বা আমরাও পৌঁছেছি কবিতার লাইনেও। সে ভাবছে যে যখনই সে মানে ভিক্ষে করে আনছে, এবার সে সব কিছু ঢালছে এক জায়গা থেকে, তখন সে দেখছে যে ওই ভিক্ষার ঝোলার মাঝে একটা ছোট সোনার কণা রয়েছে। তখন সে বুঝতে পারছে যে সোনার কণাটা কিসের। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। এখানটা একটু কাঁদো কাঁদো ভঙ্গিতে, তখন সে তার ভুলটা বুঝতে পারছে যে ওই সকালে আমি রাজভিখারিকে আমি দিয়েছিলাম, যে রাজা, তা সত্ত্বেও যে আমার কাছে ভিক্ষে চেয়েছিল, তাকে যে আমি একটা ছোট্ট দানা দিয়েছিলাম, কণা দিয়েছিলাম, সেটাই এখন সোনা হয়ে আমার কাছে ফিরে এসেছে। তাহলে এটা কিভাবে? আবার দেখুন শেষ পর্যায়টা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। একেবারে কাঁদো কাঁদো ভঙ্গিতে শেষ দুটো লাইন বলুন, তাহলে শ্রোতাদের মনে দাগ কেটে যাবেই যাবে। বলছে সে তার ভুলটা বুঝতে পারছে, যে তুমি আমার কাছে হাত পেতে চেয়েছিলে, মানে তুমি আমার সমস্ত দুঃখ ঘোচাতে এসেছিলে, হে ঈশ্বর, হে পরমেশ্বর, রাজার বেশে তুমি এসেছিলে, কিন্তু তোমাকে আমি চিনতে পারিনি। তুমি আমার সাথে কৌতূহল করছো ভেবে আমিও তোমার সাথে কৌতূহল করে, তুমি ভিক্ষা চাইতে আমি একটি মাত্র কণা দিয়েছিলাম, আর তুমি ওটাকেই আমার সোনার দানা, আমার সোনার কোনাতে পরিণত করেছো। কিন্তু হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমি যদি তখন আমার সব কিছুই উজাড় করে তোমাকে দিতাম, তাহলে আজ আমি আর ভিখিরি থাকতাম না, আমার সমস্ত অভাব অভিযোগ ঘুচে যেত, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমি তোমায় চিনতে পারিনি। তাই শেষ দুটো লাইন খুব কাঁদো কাঁদো স্বরে বলুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এখানেই শেষ করছি আজকের কৃপণ কবিতার সম্পূর্ণ আলোচনা। এটাই আমার এ ধরনের প্রথম উদ্যোগ, তাই আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটির জন্য। হয়তো এক দুটা অক্ষর ভুল হতে পারে, যদিও আমি নিজেই বলছি যে রবীন্দ্র কবিতা ভুল হওয়া মানে একটা খুবই ভীষণ বড় অপরাধ। তাই আপনাদেরকে বলছি, আপনারা রবীন্দ্র কবিতা যখন বলবেন বা যখন আবৃত্তি করবেন, রাবীন্দ্রিক সুর এবং ভাব বজায় রেখে করবেন। দেখুন আমার চোখের সমস্যা, আপনারা সেটা বুঝেছেন নিশ্চয়, তাই কবিতাটা মুখস্থ করে আমি বললাম, সে কারণে আমার হয়তো অজান্তেই ভুল হতে পারে, আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আপনারা শুনুন, আর দয়া করে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। আলোর খোঁজে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই আমি। ধন্যবাদ।